জিহাদের অনুমতি দেওয়া হলো। খুব মন দিয়ে বুঝুন, জিহাদ শব্দটা আমরা অনেকে শুনলে সাথে সাথে মাথার মধ্যে নিয়ে আসি ইন্নালিল্লাহ, কি নিয়ে আসি মানে এটা কি জানি একটা বিষয়। কিন্তু আপনার এখানে বোঝা উচিত ছিল 13 বছর আগে মুসলমানরা মাইর খেয়েছে। কয় বছর? 13 বছর নির্যাতনের শিকার হয়েছে, এরপর আল্লাহ জিহাদের অনুমতি দিয়েছে। এখান থেকে বোঝা যায় 13 বছর কাফেররা সন্ত্রাসগিরি করেছে, 13 বছর পর সন্ত্রাস দমন করার জন্য আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তাহলে এখান থেকে বুঝলাম, বলেন আমার সাথে, সন্ত্রাস এবং জিহাদ সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ। তাহলে সন্ত্রাস এটা অপবিত্র, এটা দমন করার পবিত্র পদ্ধতির নাম জিহাদ, বিধানের নাম জিহাদ। তাহলে এখানে আমরা শিখলাম আগে সন্ত্রাসগিরি করেছে কাফেররা, এরপর আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। আবু দাউদের হাদিস 2502 নম্বর হাদিস, 2502 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه بالغزو مات على شعبة من نفاق। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, নবীজি বলেন সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। তাহলে মুসলমান মাত্রই হয়তো জিহাদ করতে হবে, কিন্তু জিহাদ সুযোগ যদি নাও পাই জিহাদের সংকল্প সকলের রাখতে হবে। তাহলে কোনো মুসলমান যদি এমন অবস্থায় মারা যায় যে সে জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে কেমন যেন এক ধরনের মুনাফিকি মৃত্যুবরণ করলো। আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সব সময় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের 2503 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করলো না, ওয়া ইউজাহিজ গাজিয়া, অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করলো না অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন, অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করে নাই অথবা কোনো মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই, অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই, নবীজি বলেন ইল্লা আসাবাহুমুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ না করেন কিয়ামতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আযাব দ্বারা পাকড়াও করবে। বলি নাউযুবিল্লাহ। হয়তো জিহাদ করতে হবে, না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে, না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে। বর্তমানে ফিলিস্তিনের মুসলমান যারা, আমাদের তাদের জন্য করণীয় কর্তব্য, এক নাম্বার হয় তাদের পক্ষ হয়ে জিহাদে সরাসরি অংশগ্রহণ করতে হবে, যেহেতু এটা আমরা প্রাচীরের বাধার কারণে পারছি না। 2 নাম্বার, আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য। 3 নাম্বার, ইআদাদ, জিহাদের প্রস্তুতি রাখতে হবে। এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে জিহাদের প্রস্তুতি রাখা। একটা হলো তাদের পক্ষে জিহাদ করা, আপনি পারলেন না প্রাচীরের বাধা, বিভিন্ন বাধার কারণে। 2 নাম্বার, ইআদাদ, প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কখনো তৌফিক দিলে, রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশরীরে ফিলিস্তিনকে জিহাদ করব। 3 নাম্বার, এটা আপনি পারতেছেন না, তাদের জন্য আপনি নুসরত পাঠানো, সাহায্য পাঠানো, অর্থ পাঠানো, যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠাই দিচ্ছে। 4 নাম্বার, তাদের বিরুদ্ধে যারা কাজ করে, যারা তাদের বিরুদ্ধে লড়াই করে, বোমা মারে, অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে, এই অস্ত্র বোমা যেই সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে, ওই অর্থ যেই পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে, এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করে। এই 4টা কাজ ফিলিস্তিনের পক্ষে আপনার করতে হবে। হয়তো জিহাদ করা পারছেন না, প্রস্তুতি নেওয়া পারছেন না, সহযোগিতা পাঠানো এটাও আপনি পারতেছেন না টাকার অভাবে, অন্তত তাদের বিরুদ্ধে যেই সমস্ত পণ্যের মাধ্যমে অর্থ সংগ্রহ করা হয় এই পণ্যগুলা আমরা বয়কট করব। মনে থাকবেন ইনশাআল্লাহ এই 4টা কাজ। তাহলে চলে আসি আগের কথায়। বলেন তো 13 বছর কাফেররা যেটা করেছে এটার নাম কি? সন্ত্রাস। আল্লাহ অনুমতি দিয়েছে জিহাদের, এটা হলো পবিত্র বিধান জিহাদ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। ইসলামী রাষ্ট্র কায়েম করার পর আল্লাহ বলেন সেখানে যাদেরকে আমি ক্ষমতায় বসাই তাদের কাজ হবে মৌলিকভাবে 4টা। এখন একটা কথা মনে রাখ, আমরা যদিও বিভিন্ন পদ্ধতিতে শান্তি তালাশ করি, কিন্তু আপনি বিশ্বাস করেন, লিখে রাখেন সাদা কাগজে, খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলমানদের চূড়ান্ত শান্তি আসবে না, আসতে পারে না।
এই জন্য মুসলমান খেলাফত ব্যবস্থার দিকে এগিয়ে যেতে হবে। এখন খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে বলেন? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত দুইটা। খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শর্ত কয়টা বলেন? ঈমান, নেক আমল। বলেন ঈমান, নেক আমল। ঈমান এবং নেক আমলের বলেন যাদের মধ্যে পরিপূর্ণ পাওয়া যাবে তাদের জন্য আল্লাহ তিনটি ওয়াদা করেছেন। এক নাম্বার খলিফা বানাবেন, দুই নাম্বার দিন প্রতিষ্ঠিত করে দিবেন, তিন নাম্বার ভয়ের পর নিরাপত্তা দান করবেন। এই তিনটা ওয়াদা সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদেরকে আল্লাহ ওয়াদা করেছেন, এক নাম্বার লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তীদেরকে যেমন আল্লাহ জমিনে খলিফা বানিয়েছেন তাদেরকেও আল্লাহ খলিফা বানাবেন। দুই নাম্বার ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাদের জন্য তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন যে দিন আল্লাহ মুমিনদের জন্য পছন্দ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? ইসলাম। বলেন আল্লাহর পছন্দনীয় দিনের নাম কি? এই জন্য মনে রাখতে হবে, ইদানিংকালে একটা স্লোগান শোনা যায়, ধর্ম যার যার রাষ্ট্র সবার। একটা স্লোগান আছে না? না, সঠিক স্লোগান না। ধর্ম যার যার রাষ্ট্র সবার সঠিক স্লোগান না। সঠিক ধর্ম আল্লাহ, রাষ্ট্র আল্লাহ। আল্লাহ বলেন রাষ্ট্র। ধর্ম আগে ছিল অন্যটা, ধর্ম যার যার, এটা ছিল উৎসব সবার। তো এটা বুঝতে পারছে যে না, এটা হুজুরদের সামনে টিকা যাবে না এই স্লোগানে। পরে স্লোগান পাল্টাইলো ধর্ম যার যার রাষ্ট্র সবার। না, এই স্লোগানও সঠিক না। মনোনীত ধর্ম আল্লাহর, রাষ্ট্র আল্লাহ। এটা মাথা রাখতে হবে। তো দুই নাম্বার ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, অবশ্যই আল্লাহ তাদের জন্য তাদের সেই দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন যে দিন আল্লাহ তাদের জন্য মনোনীত করেছেন। তো আল্লাহর মনোনীত দিনের নাম কি? মোহতারাম মুফতি আমির হামজা সাহেব নারী বিষয়ক সংস্কার কমিশন নিয়ে কথা বলতেছিলেন। ওখানে উনি কয়েকটা পয়েন্ট বলেছে, সময়ের অভাবে সবগুলো বলতে পারেনি। একটা পয়েন্ট আছে এমন, সেখানে তাদের দাবি হলো সংবিধানের শুরুতে নির্দিষ্ট কোনো ধর্মকে অনুসরণ করা এটা দরকার নাই, এটা প্রয়োজন নাই। মানে সরাসরি বলে না ইসলামের কথা, বলতেছে নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ করা কি দরকার, মানে বিসমিল্লাহ বাদ। এটার দ্বারা সূরা আলী ইমরানের 19 এবং 85 নম্বর আয়াতকে অস্বীকার করে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ। 85 নম্বর আয়াতে আছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন কামনা করে, ফালা ইউকবালা মিন, এটা কিছুতেই তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে বলেন আল্লাহর মনোনীত দিন, তাহলে ইসলাম ধর্ম কার? রাষ্ট্রকার। ব্যাস, এটা মুসলমান বলছে। তাহলে দুই নম্বর, তাদের মনোনীত দিনকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন যেটা আল্লাহ মুমিনদের জন্য নির্বাচন করেছেন। তিন নম্বর, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, তারা যে ভয়ের মধ্যে আছে এই ভয়ের পরিবর্তে আল্লাহ তাদের জন্য নিরাপত্তা সাব্যস্ত করবেন। তাদের ভয়টাকে আল্লাহ নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিবেন। এই জন্য প্রিয় ভাইরা, এখনো কিন্তু আমরা নিরাপদ না। হ্যাঁ, এখনো আমরা নিরাপদ না। বললো না, আগে বলতে দিত না, এখন বললে শোনে না। হ্যাঁ, আপনারা মন দিয়ে আওয়াজ শুনছেন, বলতে পারলেন না কেন? হ্যাঁ, এইটার দ্বারা উদ্দেশ্য কি আপনার? এটার দ্বারা উদ্দেশ্য হলো মনে রাখতে হবে এখনো কিন্তু আমাদের ভয় কাটে নাই। ইনশাল্লাহ খেলাফত ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। যখন এটা আমরা ইনশাল্লাহ এই খেলাফত ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমাদের ভয়ভীতি থাকবে না। আল্লাহ তাআলা এই ভয়ভীতি